প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী। একাধিক অভিযোগ সামনে আনলেন সাধারণ মানুষ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক তাপমাত্রার পারদ। নির্বাচনী প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। একদিকে যেমন তৃণমূল সরকারের উন্নয়ন নিয়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন তৃণমূল কংগ্রেস, ঠিক তেমনি নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন নিয়ে প্রচারে নেমেছেন গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনের আগে নির্বাচনী প্রচার ময়দানে কেউ কাউকে বিন্দুমাত্র জমি ছাড়তে নারাজ। সকল রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাই জোর কদমে ছাড়ছেন প্রচার। বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে শাসক বিরোধী তরজা। নির্বাচনের প্রাকালেই তরজা এক অন্য রূপ এনে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। প্রচন্ড গরমকে উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যায় নির্বাচনী প্রচার ময়দানে প্রচার সারছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীকে ঘিরে ক্ষোভ উগরে দিলেন এলাকার সাধারণ মানুষ। লোকসভা নির্বাচনের প্রাকালে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। যদিও বিগত দিনেও একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল বীরভূমের সাংসদকে। আসন্ন নির্বাচনে ফের শতাব্দী রায়কে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে তৃণমূল, যার কারণে নির্বাচনের আগে প্রচার ময়দানে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো তৃণমূল প্রার্থীকে। এলাকাবাসীদের অভিযোগ, বিগত 10 বছরের সাংসদকে দেখাই যায়নি এলাকায়। অনেকে আবার দাবি করেন যারা দল করেছেন তারাই কেবলমাত্র সরকারি বিভিন্ন সুবিধা পেয়েছেন, দলীয় কর্মী ছাড়া কেউ আবাস যোজনার বাড়ি পাননি, আবার কেউ পাননি 100 দিনের কাজের টাকা। বিগত 3 বারের সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে এইভাবেই ক্ষোভ উগরে দিলেন আমজনতা। যদিও সাধারণ মানুষ কেন এই সুবিধা পাননি তা দেখার আশ্বাস দিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দিন মোহাম্মদ বাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে বেরোন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বিভিন্ন গ্রামে গ্রামে যখন প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী, ঠিক তখনই বিগত 3 বারের সাংসদকে কাছে পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার সাধারণ মানুষেরা। গ্রামবাসীদের দাবি, গত 10 বছরের সাংসদ শতাব্দী রায়কে একবারও দেখা যায়নি এলাকায়। আবার অনেকেই অভিযোগ করেন সরকারি সুযোগ সুবিধা কেবলমাত্র দলীয় কর্মীরাই পেয়েছেন, সাধারণ মানুষ হয়েছেন বঞ্চিত। যদিও এলাকাবাসীদের এই ক্ষোভের পর মুখ খুলেছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তিনি দাবি করেছেন সাধারণ মানুষ কেন সরকারি সুযোগ সুবিধা পেলেন না সেটা দেখা হবে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক ইস্যুতে সরগরম হবে রাজ্য রাজনীতি, তা স্বাভাবিক বিষয়। নির্বাচনের আগে একাধিক সময় বিভিন্ন ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী শিবিরগুলি। এবার খোদ সাংসদের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংসদকে ঘিরে বিক্ষোভের ঘটনায় সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি। বিগত 3 বার বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বিগত দিনে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল 3 বার সাংসদ হলেও নির্বাচনের জয়ের পর এলাকায় দেখা যায়নি শতাব্দী রায়কে। এবার সেই অভিযোগের একই সুর মেলালেন এলাকাবাসীরা, যার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে তার কতটা প্রভাব পড়বে এখন সেটাই দেখার। আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেয়েছে তার পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি পাই নাই। কেন পাচ্ছেন জানি, কেন পাই না জানি। আমাদের সমস্যা, আমরা গরিব মানুষ, আমাদের অন্য কাজ 100 দিনের কাজ নাই, কিছু নাই। ওগুলা দরকার, গরিব মানুষের এইগুলাই তো দরকার। একটা ফ্যামিলি 5টা কোনো নাই, সরকারের মধ্যে আমরা কিছু পাই না। টাকা নেবো, ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার, আমি কিসটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো, ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না?